আসসালামু আলাইকুম। ভিডিওটা একেবারে নতুন স্টুডেন্টদের জন্য এবং যারা বিটিভি পরীক্ষা দেন রিভিশন হিসেবে কাজ করবে আর যারা এক্সেল করছেন ধরেন ১ মাস আগে বা ১৫ দিন আগে এমএস ওয়ার্ড মোটামুটি কমপ্লিট করছেন বা যারা শিখতেছেন তাদের জন্য রিভিশন হিসেবে কাজ করবে। আপনারা দেখেন ম্যাক্সিমাম ৫ মিনিটের ভিডিও হবে। তারপরে ছোট, ছোট করব। বড় ভিডিও হইলে হয়তো আপনারা দেখেন না, তাই না? মানে পুরাটা কমপ্লিট করতে পারেন না। তো আমি এখন একটা ডকুমেন্ট বানাবো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে। কিভাবে বানাবো দেখাচ্ছি। একটা সমান দিবেন RAND রেন্ট লিখবেন ব্র্যাকেটের ভিতরে ধরেন 100 4 হোয়াটএভার লিখলাম। দেওয়ার পরে আমার একটা ডকুমেন্ট ক্রিয়েট হলো, তাই না? কন্ট্রোল A দিবেন। এই যে দেখেন এই সেটে সমান, এই সেটে সমান না। এই সমানটা করার জন্য জাস্টিফাই কন্টেন্ট এখানে একটা ক্লিক দিবেন। দেখেন সমান হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে এই যে আমার যে ডকুমেন্টটার ব্যাকগ্রাউন্ড দিবেন, ঠিক আছে? তাহলে আমরা কি করব ডিজাইনে যাব অথবা লেআউটে যাব। এক এক ভার্সনে এক এক রকম। ডিজাইনে গেলাম। ডিজাইনে যাওয়ার পরে ধরেন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব লেখার। কিরকম ব্যাকগ্রাউন্ড হতে পারে? যেকোনো একটা, যেকোনো স্টাইলের একটা ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন। ঠিক আছে? দিলাম, ভালো কথা। তারপরে এই যে পুরো ডকুমেন্টটা এখানে কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো সেন্টেন্স আছে, তারপরে ধরেন স্ট্যাটিস্টিক যেটাকে বলা হয় সেটা আমরা এখানে একটা ক্লিক দিলে দেখতে পারবো। দেখেন পেজ 28, তারপর ওয়ার্ডস 6363, প্যারাগ্রাফ 100 সবকিছু আছে আমরা দেখতে পারি। এখন আমরা একটা ডকুমেন্ট এই জিনিসটা ধরেন আপনার টাইপিং, আপনি টাইপ করছেন অথবা কেউ আপনাকে দিচ্ছে অথবা অফিসের কাজের জন্য কোনো টেন্ডার হতে পারে, সেটা কোনো স্টেক হোল্ডারের কোনো ডকুমেন্ট হতে পারে, ঠিক আছে? তারপর রেভিনিউ জেনারেটেড হতে পারে বিভিন্ন কাজের জন্য। তো এটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি, তার পেজ নাম্বার দিতে পারি, ডকুমেন্টের একটা নাম দিতে পারি। ধরেন এখানে আমি যদি ক্লিক করে আমার একটা হেডলাইন দেই ডকুমেন্টের, কিরকম হেডলাইন? ধরেন আমি লিখলাম GCZ ইনফোটেক, INFOTECH লিখলাম। এটা যদি আমি ডকুমেন্ট হিসাবে দেই তাহলে আমি এখান থেকে ধরেন এটাকে যদি টাইটেল হিসাবে হিসাব করি তাহলে এখানে ক্লিক করলে টাইটেল হয়ে যায়। দেখেন ডকুমেন্টের টাইটেল হয়ে যায়। তারপরে এখানে ক্লিক করলে এটা একটা টাইটেল হয়। বিভিন্ন ধরনের টাইটেল বিভিন্ন ধরনের আছে। আপনি এখানে ক্লিক করলে আরেকটা টাইটেল পাবেন। দেখেন এই যে এরকম। ঠিক আছে? এই যে এরকম দিতে পারেন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে বিভিন্ন ধরনের টাইটেলের নমুনা পাবো। আপনি যদি টাইটেল এইখান থেকে দিতে চান, যদি এইভাবে দিতে চান সেটাও দিতে পারেন। হ্যাঁ? তো আমরা আরেকটু সুন্দর করে দিতে পারি, যেটা হচ্ছে আমি একেবারে নরমাল ভাবে দেখাই। ধরেন আপনি এটা দিলেন না, এখানে টাইটেলে আসলেন না, ঠিক আছে? আমি আগের জায়গায় আবার ফেরত যাচ্ছি। ধরেন আমি এখানে সিলেক্ট করলাম, হোমে যাবেন। সহজ একটা পদ্ধতি দিচ্ছি। আপনি এই যে GCZ ইনফোটেকটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক দিবেন। দেখেন হোমে আছি আমরা। তারপরে এখান থেকে আমরা একটা কালার নিয়ে নিব। হ্যাঁ, ধরুন আমরা কালারটা এরকম একটা কালার নিতে পারি অথবা এই টাইপের একটা কালার নিতে পারি আমরা। এই যে একটা, তারপরে 18 আছে, এটাকে আমরা একটু বড় করতে পারি 24 বা 24 দিতে পারি। দিলাম, ভালো কথা। এটা আমরা একটা হেডিং নিতে পারি। হুম তারপরে হেডিং এর উপরে আমরা একটা পেজ নাম্বার, তারপরে এখানে পেজ নাম্বার দিতে পারি। তারপরে ডেট দিতে পারি। সেটা কিভাবে দিব? আমরা ধরেন ইনসার্টে গেলাম। কোনো কিছু সিলেক্ট করা লাগবে না। ইনসার্টে যাওয়ার পর আমরা হেডারে যাব। যে এখানে হেডার পয়েন্ট থেকে আমরা এই যে এই ৩ টা জিনিস নিয়ে নিব। হ্যাঁ? তারপরে এই যে এখানে আমরা কোনো টাইটেল বা যে কোনো কিছু দিতে পারি। ধরুন যাচ্ছে GCZ লিখলাম এখানে। তারপরে আমরা এখানে একটা ডেট দিব। ডেটটা কিভাবে দিব? ইনসার্টে গেলে আমরা একটা অটোমেটিক্যালি জেনারেটেড ডেটের কি পাবো? দেখেন এখানে কোথাও না কোথাও সময়ের আইকনটা আছে। আমি 365 ইউজ করছি। আপনারা নরমাল এখানে লেখা থাকবে ডেট এন্ড টাইম।
আমি যখনই এখানে ক্লিক করব, এই যে 365 যারা ইউজ করছেন তাদের জন্য বলছি, এদের জন্য এই যে এরকম আইকন। আর যারা নর্মাল অফিস 10, 16 ইউজ করতেছেন, 13 ইউজ করতেছেন বা আরো কম ভার্সনের, তাদের জন্য এখানে লেখা থাকবে ডেট এন্ড টাইম। এখান থেকে আপনার যেটা ভালো লাগে, ধরেন আমি ফ্রাইডে ডিসেম্বর 26 এই জিনিসটা লিখবো। দেখেন ফ্রাইডে ডিসেম্বর 26, ডিসেম্বর 26, 25, তাই না? এটাকে একটু ছোট করেন, এরকম ঘটনা ঘটতেই পারে, তাই না? একটা স্টেপ ছোট করলে আপনার ডেটটা এখানে চলে যাবে, ঠিক আছে? দেখেন এই যে এই জায়গায় চলে আসছে। তারপরে আমরা আর এখানে একটা পেজ নাম্বার দিতে পারি। হ্যাঁ, পেজ নাম্বারটা আবার কিভাবে দিব? এই যে ইনসার্টে যাবেন, ইনসার্ট, ইনসার্টে গেলে আমরা পাবো পেজ নাম্বার। দেখেন এই যে এখানে যাবেন, এখান থেকে আর টপ এটা না, আপনাকে কারেন্ট পজিশনটা সিলেক্ট করতে হবে, এটা যেন মনে থাকে। তারপরে এই যে কারেন্ট পজিশনে গিয়ে যখন এখানে ক্লিক দিবেন, দেখেন এখানে 1 নাম্বার হয়ে গেছে। তারপরে এখানে কি জিসিজেড হইছে, ফ্রাইডে হইছে, ডিসেম্বর এত আজকের তারিখ হইছে। হ্যাঁ, তারপরে সবচেয়ে মজার ব্যাপার হলো দেখেন এটা স্লিপিং মোডে আছে, আপনি এটার উপরে ডাবল ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু আপনার তারিখ এই যে ডকুমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, তাই না? তারপরে দেখেন এখানে 2 নাম্বার আসেন, 2 নাম্বার পেজ, তারপরে জিসিজেড ফ্রাইডে ডিসেম্বর 26 একদম হেডিং এ অটোমেটিকলি সবকিছু অটোমেটিকলি হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে আমি ফুটারেও যদি কিছু দিতে চাই, ফুটার, ধরেন আমি এই যে ফুটার মানে হচ্ছে পেজের নিচে উপরের অংশটাকে বলা হয় হেডার, এই যে হেডার। আর ফুটার হচ্ছে এই যে পেজের ঠিক নিচের অংশটা, এই অংশেও আমরা অনেক কিছু লিখতে পারি, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, লেটার হেড বানানোর সময় বিভিন্ন বড় বড় পেড বানাবেন যখন, তখন তো এখানে দিতে হবে। তো আমরা কি করব, আমরা যাব ফুটারে। দেখেন এখানে যখন ফুটারে যাচ্ছি সেম জিনিসটা পাবো আমরা, এটাই সবচেয়ে বেটার। এখানে ক্লিক করলে দেখেন ফুটারে আমরা 3টা জিনিস পাচ্ছি, ঠিক আছে? তো আমরা এখানে কি দিতে চাই, ধরেন এখানে আমি মোবাইল নাম্বার দিতে চাই, কন্টাক্ট, কন্টাক্ট নাম্বার, হ্যাঁ 1 2 3 4 এরকম একটা কন্টাক্ট নাম্বার দিতে চাই। এখানে ইমেল দিতে চাই, ইমেল, ঠিক আছে, @gmail.com। তারপরে এখানে লোকেশন দিয়ে দিতে পারেন। ওকে, আমি তো লিখছি এক জায়গায়, তাই না? দেখেন প্রত্যেকটা পেজের ফুটারে এই জিনিসটা হয়ে গেছে। দেখেন যদি বিশ্বাস না, এই দেখেন এই যে প্রত্যেকটা ফুটারে এই যে আপনি অন্য কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর পেজ নাম্বার, তো আমার এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, একটা ডকুমেন্ট বানানোর সময় আপনাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখানে আপনি যদি মনে করেন যে বলেন না আপনি এরকম ব্যাকগ্রাউন্ড দিবেন না, ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো দেখাচ্ছে না, আপনিও এটা লাগবে না, তো নো কালার, এখানে এখানে ক্লিক করলে নো কালার হয়ে যাবে। হুম, আর যদি মনে করেন যে না এটা আপনি একটা ব্র্যাকেটের ভিতরে বা আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন বা একটা ডিজাইনও করতে চান, সেটাও করতে পারবেন। তো ডিজাইন করার সময় আমাকে কি করতে হবে, ব্র্যাকেট দেওয়ার সময় আমরা ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে আমরা একটা শেপ নিব, এই যে দেখেন এখান থেকে একটা শেপ নেবেন, শেপ নিয়ে এটাকে আবৃত করে ফেলবেন এরকম, ঠিক আছে? এই যে দেখেন দেখা যাচ্ছে না, কিন্তু যখন আপনি এখানে গিয়ে বলবেন যে নো, নো ফিল, দেখেন অটোমেটিকলি নো ফিল হয়ে গেছে। তারপরে এখানে গেলেন, এখানে গিয়ে বললেন যে বলে আপনি একটু স্টাইল করতে চাচ্ছেন বর্ডারটা, এখানে যান, এই যে এখানে গেলে এই যে এখানে ক্লিক করলে এই যে দেখেন বিভিন্ন ধরনের বর্ডার পাচ্ছেন, আপনি এখান থেকে মোটা চিকন বর্ডারকে কমপ্লিট করতে পারবেন। বর্ডারের কালার চেঞ্জ করতে চাইলে আপনি এখান থেকে গিয়ে ধরেন আপনি এই কালারটা চুজ করতে চাইতেছেন, ঠিক আছে? অথবা এরকম একটা কালার দিতে চাইতেছেন, হ্যাঁ, অথবা আপনি আরো হালকা একটা কিছু কালার দিতে চাইতেছেন, এরকম টাইপের, ধরেন আপনি এরকম দিতে চাইতেছেন, এই দেখেন এটা দিলে তো দেখাই যাবে না, তাই না? তাহলে আমরা আর কি কি কালার দিতে পারি, ধরেন আমরা এরকম একটা কালার দিতে চাই, এরকম একটা কালার দিতে চাই, হালকা দেখা যায়, এই যে এরকম টাইপের, ঠিক আছে?
আর লেখা যেরকম আছে সেটা এরকমই রাখতে চাই, অথবা আমরা চাইলে এখান থেকে একটু বড় করতে পারি। এই দেখুন, লেখাকে একটু বড় করতে পারি। ঠিক আছে? আপনি চাইলে এরকম হেডিং দিতে পারেন। কিন্তু এটা এই পেজের জন্য, বাকি পেজের জন্য না। বাকি পেজে কিন্তু এরকম কোনো জিনিস আসবে না। ওকে? ওকে। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন আপনি ডকুমেন্টটা, পুরা ডকুমেন্টটা এই লেখাগুলোর স্টাইল চেঞ্জ করতে চাচ্ছেন, কিন্তু বাট এই হেডিং এর স্টাইলটা এরকমই থাকবে। তাহলে এখানে একটা ক্লিক করে এই যে এই জায়গাতে ধরবেন, ধরে একেবারে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে আপনি কি করবেন, এখানে এই যে শিফটে ধরে এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি এখানে যাবেন, এই যে এই জায়গাতে যাওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের স্টাইল পাবেন। আপনি এটা সিলেক্ট করতে পারেন। দেখেন লেখার স্টাইলটা পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। বাট আপনার যে হেডিং আছে সেই হেডিংটা চেঞ্জ হবে না, কারণ আমি হেডিংটা সিলেক্ট করি নাই। অথবা আপনি যদি মনে করেন যে এখান থেকে আপনি এটা না, অন্য আরেকটা স্টাইল দেখবেন, আপনার এই স্টাইলটা ভালো লাগে। হুম, এখানে গেলাম, যাওয়ার পরে এটাকে একটু বোল্ড না, ঠিক আমরা ধরেন এখান থেকে নিতে পারি। আমরা এই যে দেখেন অটোমেটিক আমার প্রিভিউ অন করা আছে। এখানে যাওয়ার সাথে সাথে প্রিভিউটা আপনি দেখতে পারবেন। যেরকম স্টাইলটা ভালো লাগে আপনি সেই স্টাইলটা নিতে পারেন। ধরেন আপনি এই স্টাইলটা নিবেন। দেখেন, এই ঠিক আছে? আর যদি মনে করেন যে বলে না আমার একদম হোয়াইট কালার পেজে নিবেন, এটা এখানে যাবেন, গিয়ে বলবেন যে নো কালার ব্যাকগ্রাউন্ড, এই যে নো কালার, এখানে নো কালারে গেলে আমার আপনার এই কালারটা হবে না। হুম, এই দেখেন, ঠিক আছে? পুরা কমপ্লিট হয়ে গেছে। আর যদি লেখাটা মনে করেন বোল্ড করে দিতে চান, তাহলে এই যে বলছি এখানে যাবেন, এই যে এখানে নিচে যাবেন, শিফটে ধরবেন, শিফটে ধরে এখানে একটা ক্লিক দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে হোমে যাবেন, হোমে যাওয়ার পরে বিতে ক্লিক দিবেন। দেখেন বোল্ড হয়ে গেছে। তাহলে লেখাটা আরেকটু সুন্দর হয়। এই যে এরকম হয়ে গেল। আর যদি কোন যে না আমি আর একটু বর্ডার দিতে চাই, আপনি চাইলে তার বর্ডারও দিতে পারেন। কিভাবে বর্ডার দিবেন? ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে দেখেন পেজ নাম্বার, ঠিক আছে, হেডার, তারপরে আমরা বর্ডার কোথায় যাব? ডিজাইনে যাব। ডিজাইনে গেলে আমরা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বর্ডার পাবো। পেজ বর্ডারে যাবেন। পেজ বর্ডারে গেলে এই যে এখান থেকে আপনি এই জিনিসগুলো আপনি সাথে সাথে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য ভালো হয়ে যাবে। হ্যাঁ, আপনি সুন্দর করে প্র্যাকটিস করলেন, মনে করেন আমি তো করেই দিচ্ছি। এই জিনিসগুলো ছোট ছোট জিনিস অনেক ইম্পর্টেন্ট, কাজে লাগে। তো এখানে আমি এরকম একটা বর্ডার দিতে পারি, অথবা যদি না আপনি সাদামাটা একদম ব্ল্যাক এন্ড হোয়াইট বর্ডার দিতে চান, তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট বর্ডারের জন্য আমরা এখান থেকে এরকম একটা জিনিস নিতে পারি। 3 বর্ডার দিতে পারেন, এরকম বর্ডার, এই যে এই বর্ডারটা দিতে পারেন, অথবা এই বর্ডারটা দিতে পারেন। এই যে এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে। তারপরে একটা ওকে দেন, ওকে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার বর্ডারটা চলে আসছে ডকুমেন্টের ভিতরে। ঠিক আছে? এই দেখেন। এখন এই জিনিসটা এখন প্রিন্ট করবেন মনে করুন কোনো কাজের জন্য। এখন যদি আমি প্রিন্ট করি, প্রিভিউতে দেখব যে সবকিছু ঠিক আছে কিনা। যদি মনে করেন যে ঠিক আছে তাহলে প্রিন্টে দিবেন, যদি মনে করেন ঠিক নেই তাহলে আবার চেক করবেন, আবার ফরম্যাট করবেন। প্রিন্টে এখানে ক্লিক করার সাথে সাথে আমার প্রিভিউ চলে আসবে। হ্যাঁ, পেজ নাম্বার 1 to 36, 1 2 3 4, দেখেন সব কমপ্লিট আছে। এখন আমি শুধু খালি প্রিন্টারে দেওয়ার সাথে সাথে প্রিন্ট হয়ে যাবে, এবং পেজ নাম্বার সাথে সবকিছু, হেডার আছে, ফুটার আছে, এই যে নাম্বার আছে। 36টা পেজ একসাথে হয়ে যাবে। আর যদি আপনি পার্টিকুলারলি মনে করেন এখানে সবগুলো পেজ করবেন না, তাহলে এখানে লিখে দিবেন কমা কমা দিয়ে 1 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 5 নাম্বার, হোয়াটএভার যেটাই চান। ঠিক আছে? এখানে লিখে দিলে হয়ে যাবে। আর খালি এখানে প্রিন্ট করলে প্রিন্ট হয়ে গেছে আপনার। ওকে? তো এটুক পর্যন্তই ছিল যে একটা ডকুমেন্টকে নরমাল ভাবে, একেবারে বেসিক ভাবে কিভাবে আমরা ফরম্যাট করব। হ্যাঁ, সেই জিনিসটা আমি দেখালাম। একেবারে নতুন স্টুডেন্টদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যারা পুরাতন আছেন ডাটা এন্ট্রিতে ফ্রিল্যান্সিং করবেন তাদের জন্য এইভাবে ডকুমেন্ট ফরম্যাট করে কাউকে পাঠাতে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।